তো হ্যালো ভিউয়ার্স, আপনি কি চান আপনার ওই ফেসবুক প্রোফাইল থেকে আপনি টাকা ইনকাম করতে? আপনি চাইলেই কিন্তু আপনি আপনার ওই শখের ফেসবুক থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। আপনি হয়তো প্রত্যেকদিন স্ট্যাটাস আপলোড করছেন, ফটো আপলোড করছেন, আপনি কোথাও ঘুরতে যান, সেই ভিডিও নিয়ে আপনি আপনার ফেসবুকতে আপনি আপলোড করে থাকেন। আপনি চাইলেই কিন্তু আপনি আপনার ওই ফেসবুক প্রোফাইল থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো হ্যালো ভিউয়ার্স, আমি রয়েছি ওয়েস আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন নিউটিয়া টেক ইউটিউব চ্যানেল। তো আমার চ্যানেলতে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো চ্যানেলতে মাস্ট আপনি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেল থেকে মোবাইল রিলেটেড ভিডিও কিন্তু আপনি সবসময় পেতে থাকবেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার ওই ফেসবুক প্রোফাইল থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো আপনি আপনার ওই যে ফেসবুকটা রয়েছে, ওই ফেসবুক প্রোফাইল থেকে আপনি কীভাবে টাকা ইনকাম করতে পারবেন। তো যে প্রসেসগুলো বলবো, এই প্রসেসগুলো একটু ভালো করে বুঝে নেবেন। বুঝে কিন্তু যদি একটু কাজ করতে পারেন না, তাহলে আপনি আপনার ওই ফেসবুক প্রোফাইল থেকেই আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো সবচেয়ে প্রথমে একদম নতুন একটা ফেসবুক আইডি আপনি খুলবেন। আমি যে সেটিংসগুলো করব, এই সেটিংসগুলো আপনি আপনার ফেসবুক প্রোফাইলটা আপনি করে নেবেন। আর যে নিয়মগুলো বলবো, এই নিয়মগুলো শুধু মাথায় রাখবেন। মাথায় রেখে আপনি ফটো আপলোড করবেন এবং স্ট্যাটাস দিয়ে থাকবেন, এবং মাঝে মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন। তাহলেই কিন্তু আপনি আপনার ওই ফেসবুক প্রোফাইল থেকেই আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। দেখো, ফেসবুক থেকে টাকা ইনকাম করার কিন্তু দুটো প্রসেস রয়েছে। এক হচ্ছে কি ফেসবুক পেজ থেকে, আর একটা হচ্ছে কি ফেসবুক প্রোফাইল থেকে। ফেসবুক পেজ থেকে যদি টাকা ইনকাম করতে হয়, তাহলে কিন্তু যখন আপনি আপনি আপনার ফেসবুক যখন একটা পেজ ক্রিয়েট করবেন, ওখানে কিন্তু ফলোয়ার্স কিন্তু জিরো হয়ে থাকে। আপনি যখন আপনার পেজতে ভিডিও আপলোড আপনি কন্টিনিউ করতে থাকবেন, আপনার ভিডিওগুলো যদি দর্শক দেখে, আপনার ফেসবুক পেজতে যদি কেউ ফলো করে, আর আপনার ওই ফেসবুক পেজতে যদি 5,000 ফলোয়ার্স কমপ্লিট হয়, তবেই কিন্তু আপনি পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন। তবেই কিন্তু আপনি ইনস্ট্রিম চালু করতে পারবেন। তো আমি আপনাকে একটা গোপন ট্রিক্স দেখাবো, যার ফলে আপনি আপনার প্রোফাইলে সম্পূর্ণ ফ্রিতে 5,000 ফলোয়ার্স আপনি পেয়ে যাবেন। তো সবচেয়ে প্রথমে আপনি একটা ফেসবুক প্রোফাইল আপনি খুলে নেবেন। তো ফেসবুক প্রোফাইল খোলার পরে আপনার সবচেয়ে প্রথম টার্গেট হবে আপনার ওই প্রোফাইলতে 5,000 ফ্রেন্ড কমপ্লিট করা। যখন আপনার 5,000 ফ্রেন্ড কমপ্লিট হবে, তারপরে আপনি আপনার ফেসবুকে চলে আসবেন। ফেসবুকতে এসে দেখবেন এখানে প্রোফাইল সেকশন আছে। তো আপনি এখান থেকে প্রোফাইল সেকশনটা আপনি ট্যাপ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 171টা ফ্রেন্ড রয়েছে। আপনার কিন্তু এখানে 5,000 কিন্তু ফ্রেন্ড হতে হবে। তো 5,000 ফ্রেন্ড কমপ্লিট হলেই তবেই কিন্তু আপনি এই কাজটা করবেন। তারপরে দেখবেন এখানে 3 ডট অপশান রয়েছে আপনার প্রোফাইলতে। তো আপনি এখান থেকে 3 ডট অপশানটা আপনি ট্যাপ করবেন। 3 ডটতে ট্যাপ করে একদম নিচে দেখবেন একটা অপশান রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড। তো আপনি এখানে ট্যাপ করে প্রফেশনাল মুড এই সেটিংসটা আপনি অন করে নেবেন। তো আমি এখানে ট্যাপ করে প্রফেশনাল মুড এই সেটিংসটা আমি অন করে নেব। তো অলরেডি কিন্তু আমার প্রফেশনাল মুড এই সেটিংসটা কিন্তু আমার অন হয়ে গেছে। তো অন হয়ে গেলে আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে এসে আপনি এখানে দেখতে পাবেন যে আপনার 5,000 ফ্রেন্ড ছিল, সেটা কিন্তু ফলোয়ার্সে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো আমার এখানে 220টা কিন্তু ফ্রেন্ড ছিল, এই 220টা কিন্তু ফলোয়ার্সে কিন্তু কনভার্ট হয়ে গেছে। তো আপনি কিন্তু এখানে কিন্তু 200টা বা 400টা বা 1,000 2,000 কিন্তু কমপ্লিট করবেন না। আপনি 5,000 ফ্রেন্ড কমপ্লিট করবেন। কমপ্লিট করে তবেই কিন্তু আপনি প্রফেশনাল মুড এই সেটিংসটা আপনি অন করবেন। আপনার কিন্তু এটা সবচেয়ে প্রথম কাজ। তো যখনই আপনি প্রফেশনাল মুড এই সেটিংসটা অন করবেন, দেখবেন এখানে একটা অপশান চলে আসবে সি ড্যাশবোর্ড। এটা কিন্তু প্রফেশনাল মুড সেটিংসটা অন করার পরে কিন্তু এই অপশানটা কিন্তু আসবে। তো আপনি এখান থেকে সি ড্যাশবোর্ড এই অপশানটা আপনি ট্যাপ করবেন। একদম ওপরে দেখবেন ডান দিকে সবচেয়ে শেষে রয়েছে মনিটাইজেশন, একদম ওপরে। তো আপনি এখান থেকে মনিটাইজেশন এই অপশানটা আপনি ট্যাপ করবেন। তো এবার যে আমি কথাটা বলছি, এটা ভালো করে একটু দিমাগে ঢোকান। আপনি যখন এই প্রফেশনাল মুড এই সেটিংসটা অন করে নেবেন, এটা অন করার পরে আপনি যখন স্ট্যাটাস দেবেন বা কোনো ফটো আপলোড করবেন,
অথবা কোনো ভিডিও আপনি আপলোড করছেন, যখন আপনি আপলোড করবেন দেখবেন আপনার কিন্তু যে ফটোগুলো আপলোড করছেন, যে স্ট্যাটাসগুলো আপনি দিচ্ছেন, এর কিন্তু রিচ কিন্তু আপনার প্রোফাইলতে কিন্তু আপনি দেখতে পাবেন। তো যখন আপনি কোনো ফটো আপলোড করবেন, যখন ওই ফটোতে লাইক পড়বে, কমেন্ট আসবে, যে ভিডিওটা আপনি আপলোড করবেন ওই ভিডিও যে ওয়াচ টাইম কমপ্লিট হবে, যে ওয়াচ টাইম কাউন্ট হবে, ওটা কিন্তু এই ড্যাশবোর্ডতে কিন্তু কাউন্ট কিন্তু হতে থাকবে। যে লাইকগুলো দিচ্ছে, যে কমেন্টগুলো আসছে, সমস্ত কিন্তু এখানে কিন্তু কাউন্ট হবে। আপনি যখন কন্টিনিউ কাজ করছেন ফেসবুকতে, আপনি ভুল করে কিন্তু প্রফেশনাল মুড এই সেটিংসটা কিন্তু অফ করবেন না। এটা আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করছি। প্রফেশনাল মুড একবার যদি আপনি অন করেন, এটা কিন্তু ভুল করে আপনি কিন্তু অফ করতে যাবেন না। আপনি যদি দীর্ঘ সময় ধরে যদি আপনি যদি কাজ করে থাকেন, কাজ করার পরে আপনার যে রিচ যেটা জমা হবে, আর আপনি যদি প্রফেশনাল মুড এই সেটিংসটা আপনি যদি ভুল করে একবার অফ করে দেন, তাহলে কিন্তু সমস্ত রিচ কিন্তু আপনার ডাউন হয়ে যাবে। আপনার যে ভিডিও যে কাউন্ট হচ্ছিল ওই কাউন্টগুলো কিন্তু আর হবে না, সমস্ত কিছু কিন্তু আপনার ডাউন হয়ে যাবে। আপনি এটা কিন্তু ভালো করে আপনার মাইন্ডে কিন্তু আপনি খেয়াল রাখবেন। তো যখনই আপনি মনিটাইজেশন এই অপশনটা ট্যাপ করবেন, দেখবেন আপনার সামনে এরকমটা ইন্টারফেস শো করবে। দেখবেন এখানে স্টার অপশন রয়েছে, অ্যাডস অন রিলস রয়েছে, বোনাস রয়েছে, ইন স্ট্রিম অ্যাডস রয়েছে, এগুলো কিন্তু লক হয়ে থাকবে। তো এইগুলো কীভাবে আপনি আনলক করবেন সেগুলো আমি আপনাকে বলে দিই। তো এই যে স্টার রয়েছে, স্টার মনিটাইজেশন, এটা অন করতে হলে আপনাকে কিন্তু 30 দিনে 5,000 ফলোয়ার্স কিন্তু আপনার কমপ্লিট করতে হবে, তবেই কিন্তু এটা আনলক হবে। আপনার যে 5,000 ফলোয়ার্স রয়েছে ওটা ছাড়া তারপরে 30 দিনের মধ্যে 5,000 যদি আপনি ফলোয়ার্স কমপ্লিট করতে পারেন, তবেই কিন্তু এই স্টার মনিটাইজেশন এটা কিন্তু আপনি অন করতে পারবেন। তো আপনার যদি এটা অন করতে হয় তাহলে আপনার কিন্তু টার্গেট থাকবে 30 দিনে 5,000 কিন্তু ফলোয়ার্স আপনার কমপ্লিট করা। তারপরে যে অপশনটা রয়েছে অ্যাডস অন রিলস, এটা আপনি কিভাবে অন করবেন, এটা অন করতে গেলে কি কি পূরণ করতে হয় সেটা আমি আপনাকে বলবো। ফেসবুকে থাকা এই যে অ্যাডস অন রিলস, এটা অন করার কিন্তু কিছু নিয়ম রয়েছে। ওই নিয়মগুলো আপনি যদি মেনে চলেন, ওই ক্রাইটেরিয়াগুলো আপনি যদি কমপ্লিট করেন, তবেই কিন্তু এই অ্যাডস অন রিলস এটা কিন্তু আপনার কিন্তু ইনেবল হবে। তো এটা ইনেবল করার জন্য আপনাকে কিন্তু রিলস ভিডিও কিন্তু আপনার আপলোড করতে হবে। এটা অন করতে হলে আপনার কিন্তু 18 বছর বয়স হতে হবে। দেখবেন আপনি যখন ফেসবুক আইডি খুলবেন ওখানে কিন্তু ডেট অফ বার্থ কিন্তু দিতে হয়। তো ওই ডেট অফ বার্থ অনুযায়ী আপনার কিন্তু 18 বছর বয়স হতে হবে। আপনার কিন্তু নিজস্ব ভিডিও আপনার আপলোড করতে হবে। অন্য কোথাও থেকে ভিডিও আপনি ডাউনলোড করবেন, সেই ভিডিও যদি আপনি আপলোড করেন তাহলে কিন্তু এই অ্যাডস অন রিলস এটা কিন্তু আপনি অন করতে পারবেন না। আপনার নিজস্ব নিজের বানানো ভিডিও যদি আপনি আপলোড করেন, তবেই কিন্তু এই অ্যাডস অন রিলস এটা ইনেবল হবে। তারপরে যেটা রয়েছে বোনাস, এটা আপনি কীভাবে অন করবেন। এই বোনাস এটা পেতে হলে, এই বোনাস এটা আনলক করতে হলে আপনার ওই ফেসবুক প্রোফাইলে আপনি কন্টিনিউ ফটো জাস্ট আপনি পোস্ট করবেন। আপনি যদি ফটো পোস্ট করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকতে এই বোনাসটা কিন্তু ইনেবল হয়ে যাবে। এমন ফটো আপনি পোস্ট করবেন ওই ফটোতে যাতে বেশি বেশি লাইক আসে, ওই ফটোতে যাতে বেশি বেশি কমেন্ট আসে। আপনি ফটো আপলোড করলেন, কোনো লাইক আসলো না, কোনো কমেন্ট আসলো না, কিন্তু বোনাসটা কিন্তু আপনি পাবেন না। বোনাসটা পেতে হলে আপনার ফেসবুক ফটোতে কমেন্ট আসতে হবে, লাইক আসতে হবে। তবে আপনার একটা কথা মাথায় রাখতে হবে, আপনার কিন্তু নিজস্ব ফটো হতে হবে, আপনার নিজস্ব এডিটিং করা ফটো হতে হবে। অন্য কোথাও ফটো আপনি ডাউনলোড করবেন, অন্য কেউ পোস্ট করেছে যেটা ভাইরাল ফটো, সেই ফটোটা নিয়ে আপনি আপনার ফেসবুক প্রোফাইলতে বা ফেসবুক পেজতে আপনি আপলোড করবেন, সেটা কিন্তু করলে কিন্তু হবে না। আপনার নিজস্ব ফটো হতে হবে, তবেই কিন্তু আপনার এই ফেসবুক প্রোফাইলতে বা ফেসবুক পেজতে এই বোনাস এই অপশানটা আপনি কিন্তু আপনি ইনেবল করতে পারবেন। তারপরে সবচেয়ে শেষে রয়েছে ইন স্ট্রিম অ্যাডস, এটা আপনি কীভাবে পাবেন সেটা আমি আপনাকে বলবো। দেখো, এই ইন স্ট্রিম অ্যাডস এটা আপনার পেতে হলে আপনার ফেসবুক পেজতে বা ফেসবুক ভিডিওতে লং ভিডিও কিন্তু আপনার আপলোড করতে হবে। আপনি যদি শুধু রিলস ভিডিও আপলোড করেন, যদি শুধু স্ট্যাটাস দিয়ে থাকেন,
যদি শুধু ফটো আপলোড করেন তাহলে কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডস আপনি কিন্তু কোনোদিনও কিন্তু পাবেন না। যদি ইনস্ট্রিম অ্যাডস এটা যদি আপনার পেতে হয় তাহলে কিন্তু মাস্ট আপনার ওই প্রোফাইলতে বা ফেসবুক পেজতে লং ভিডিও কিন্তু আপনার আপলোড করতেই হবে। লং ভিডিও না আপলোড করলে আপনি কিন্তু কখনোই ইনস্ট্রিম অ্যাডস এটা কিন্তু আপনি পাবেন না। এবং এর সাথে সাথে আপনার কিন্তু ফেসবুকতে কিন্তু লাইভ ভিডিও করতে হবে, ফেসবুকতে কিন্তু লাইভতে আসতে হবে, তবেই কিন্তু এই ইনস্ট্রিম অ্যাডস এটা কিন্তু আপনার ইনেবল হবে, তবেই কিন্তু আপনি এগুলো পাবেন। তো ভিউয়ার্স, আপনি যদি এই প্রসেসগুলো আপনি ফলো করেন তবেই কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলতে ব্যাংক অ্যাড করার অপশান কিন্তু আপনি পাবেন। আর এই প্রসেসগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার ওই ফেসবুক প্রোফাইল থেকে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। তো এই ভিডিওটা দেখে যদি আপনার কোনো উপকারতে এসে থাকে তাহলে ভিডিওতে মাস্ট একটা লাইক করবেন। আর এই রকম মোবাইল রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।